বীজ ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে যে আমরা বিভিন্ন সময় সবজির ভিডিও দেই, বাংলাদেশের সবচেয়ে সবজির যে চাহিদা থাকে সেটা হচ্ছে আগাম জাতের যে কোনো সবজি যদি করা যায় তাহলে সেখান থেকে কৃষক লাভবানও হয় এবং সেটাতে কৃষকের একটা চাহিদা থাকে, সেই চাহিদা মেটানো সম্ভব হয়। যেহেতু আমার এই বছরের নতুন যে ফুলকপি আমরা যে চারাগুলা আমরা লাগাচ্ছিলাম, আসলে এটা মানে আগাম যে জাতগুলো আমরা ফুলকপির চারা লাগাচ্ছি সেই জাতগুলো দেখেন। আসলে সুরুজ বীজ ঘরের যে আমরা ভিডিও দিই, সবজির চারার ভিডিও দিই, সেই জন্য আমরা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে থাকি, আমরা নিজেরা করি। এটা আগাম জাতের যে ফুলকপি লাগানো হচ্ছে, লাগানোর এখন মাঠ পর্যায়ে যে চারাগুলো সুন্দর করে লাগানো হচ্ছে দেখাও যে আসলে কীভাবে আমাদের এই এলাকায় ফুলকপি লাগায়। এটা কিন্তু যেহেতু আগাম জাতে একটু ঘন লাগানো হচ্ছে, আর জাত হচ্ছে আইস বল। এই জাতটা আগামেও হয় এবং হালকা শীত পড়লেও হয়। এখন লাগানো হচ্ছে, চারাগুলো দেখেন অনেক সুন্দর। আসলে তাপমাত্রা যখন অনেক বেশি হয় তাহলে কিন্তু অনেক সময় ফসল ভালো হয় না, এটা শীতের ফসল। তারপরেও ফুলকপি আমরা গরমের সময়, যেহেতু এটা আগাম জাত হিসেবে ফুলকপি গরমের সময়ও করা হচ্ছে। আর যারা আপনারা শখের বসে কিংবা যে কোনো বাণিজ্যিকভাবে আপনারা ফুলকপি চাষ করতে চান, অবশ্যই সুরুজ বীজ ঘরের সাথে যোগাযোগ রাখবেন। আপনারা যে সময় যে জাতের ফুলকপি করলে ভালো হয় সেটা কিন্তু আমরা অবশ্যই পরীক্ষিত নিজেরা আমরা আগে লাগাচ্ছি। এটা কিন্তু আমাদের যে এলাকায় প্রচুর পরিমাণ ফুলকপি হয় সেই সময় কিন্তু এখন আমরা হচ্ছে যে পাশে সুরুজ বীজ ঘরের পলিনেট হাউস আছে, এখান থেকে যে চারাগুলো উৎপাদন হয়, আমরা আগামী দিনে আপনারা যারা ফুলকপি লাগাবেন আমাদের কাছ থেকে বীজ এবং চারা সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। আমাদের চারার কোয়ালিটি এবং দেখেন কত সুন্দর। আমরা দুই ধরনের চারা তৈরি করে থাকি। যে আমরা কোকোভিটের যে চারাগুলো তৈরি করে থাকি টের মাধ্যমে, মাটিবিহীন চারা, এবং আমরা আমাদের এলাকায় এই ধরেন যে মাটির চারাও চলে, সেজন্য আমরা যেহেতু আদিম যুগের সেই চারার এখনও সেরকম সিস্টেম আছে, সেজন্য আমরা মাটির চারা তোরাও তৈরি করে থাকি। দেখেন এক সাইড থেকে আমরা ফুলকপি লাগাচ্ছি এবং অন্য সাইড থেকে সুন্দর সেচের ব্যবস্থা আছে। এই সেচ দেওয়া হচ্ছে যাতে আমাদের লাগানো শেষ হয়ে যায় এবং এইখানকার পানি দেওয়া আমাদের শেষ হয়ে যায়। এখন ফুলকপির গাছ কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে এটা মানে ঢলে পড়ে, হেলে যায়। কারণ যখন দেখা যাচ্ছে গাছটা এরভাবে উঠা লাগানো হয় তখন কিন্তু এটা মানে যখন খাবারের সংকট হওয়ার কারণে গাছগুলো এড়ে যায়, আড়ি যাওয়ার পরে এটা গাছগুলো হেলে পড়ে। আবার রাত্রেবেলা যখন ঠিকঠাক খাবার পাবে তখন কিন্তু আবার এটা অনেক সুন্দর, এটা সুন্দর গাছগুলো খাড়া থাকবে। দেখেন একটু সাপোর্ট করে দেখাও ক্যামেরা দিয়ে, কত সুন্দর গাছগুলা লাগানো হচ্ছে, কত সুন্দর সারি দেখেন, অনেক সুন্দর। কিন্তু যখন লাগানো হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। আপনারা যারা অবশ্যই ফুলকপির সাথে জড়িত, ফুলকপি চাষ করতে চান, সুরুজ বীজ ঘরের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সঠিক জাতের চারা দিয়ে থাকি। দেখেন চারাগুলো কিন্তু আমরা এখানে উঠায় আনছি, বেড থেকে আনার পরে এখানে সুন্দর করে সেই চারাগুলো রাখছি। দেখেন কত সুন্দর, চারার মানটা কিন্তু অনেক সুন্দর। আমাদের কাছে যে আগাম জাতের ফুলকপি চারা পাবেন তার মধ্যে আইস বল, তারপরে মার্কেট লিডার, ক্যাপ্টেন, ডন, এগুলা কিন্তু আমরা আগাম জাতের যে চারাগুলো তৈরি করে থাকি। পরবর্তীতে পর্যায়ক্রমে যে কোনো জাত আমাদের দেশে যে জাতগুলো চলে, যেমন নিনজা, তারপরে টপ মানি, তারপরে সুইটি, যে জাতগুলো চলে আমাদের এলাকায়, যে জাতগুলো আমাদের এলাকার প্রচলন এবং ভালো হয়, আবহাওয়ার সাথে সেট আপ হয়, সেই জাতগুলো আমরা নিজের আগে করি। এখন দেখেন আমাদের এটা টাইল হিসেবে চলতেছে। আগামী সিজনে আমরা প্রচুর পরিমাণে এখানে ফুলকপি হবে। এখন এই সময় কীরকম হয় সেটা দেখার জন্যই আমরা এখানে আসি। এখন আমরা লাস্ট পর্যন্ত এটার আমরা আপনাদের অবশ্যই রিভিউ দিব যে আসলে আমাদের এখান থেকে কতটুকু ফুলকপি হচ্ছে এবং কীরকম কালার, এটার গড় ওজন কতটুকু হবে সেটাও কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। সুরুজ বীজ ঘরের সঙ্গে থাকবেন, সুস্থ সবল চারা এবং বীজ অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন।